নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আগের দিনে ওই ইঁদুরের গল্প বলেছিলাম। এরপর সাধু দেখলেন, বাহ বেশ তো, বিড়ালের ভয়ে ইঁদুরের সব কিছু কাটা বন্ধ হলো। তা দেখে সাধুর আনন্দের আর সীমা হলো না। ক্রমে সাধুটা সেই বিড়ালটিকে ভীষণ ভালোবাসত, আদর যত্ন করতে লাগলো। গ্রামে গিয়ে বিড়ালের জন্য দুধ আনত, ভিক্ষা করে খাওয়াতেন। কিছুদিন পর কোনো ব্যক্তি তাকে বললে, সাধুজি, আপনার রোজ দুধের দরকার, 2-4 দিন ভিক্ষা করে চলতে পারে, 12 মাস কে আপনাকে দুধ দেবে। আপনি এক কাজ করুন, একটি গরু পুষুন, তাহলে তার দুধ খেয়ে আপনি নিজেও পরিতৃপ্ত হবেন আর বিড়ালটাকেও খাওয়াতে পারবেন। অল্প দিনের মধ্যেই সাধু একটি দুগ্ধবতী গাভী সংগ্রহ করে নিয়ে এলেন। সাধুকে আর দুধের জন্য ভিক্ষা করতে হলো না। ক্রমে সাধু সেই গরুর খড়, বিচুলি ইত্যাদির জন্য গ্রামে ভিক্ষা করতে লাগলেন। তখন গ্রামের লোকেরা তাকে বলতে লাগলেন, আপনার কুটিরের নিকট অনেক তো পতিত জমি আছে, আপনি তো চাষ করতে পারেন, তাহলে আর খড় বিচুলি আপনাকে কিনতে হয় না, ভিক্ষা করতে হয় না। তখন সাধু সকলের পরামর্শ নিয়ে ওই পতিত জমি চাষ করতে লাগলো। চাষের জন্য তাকে ক্রমে লোক ইত্যাদি নিযুক্ত করতে হতো। যখন শস্য সঞ্চিত হতে লাগলো, তা রাখবার জন্য গোলা বাড়ি ইত্যাদি প্রস্তুত করতে হলো। তিনি ঠিক গৃহস্থের মতো মহাব্যস্ত হয়ে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে সাধুটির গুরু এসে সেখানে উপস্থিত হলেন। তিনি ওই সকল বিষয় বৈভব দেখে একটি চাকরকে জিজ্ঞাসা করলেন, এইখানে একটি ত্যাগী কুটির মধ্যে থাকতেন এক সাধু, তিনি কোথায় গেছেন বলতে পারো? লোকটি কোনো উত্তর দিতে পারল না। পরে তিনি ওই সাধুর বাড়ির মধ্যে ঢুকে সামনে তার শিষ্যকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, এসব কি? শিষ্য অপ্রতিহত হয়ে অমনি গুরুর পায়ে পড়ল এবং বলতে লাগলো, প্রভুজি, এসব এক কৌপিন্যকা ওয়াস্তে। সাধুটি একে একে সব বৃত্তান্ত গুরুর নিকট বলতে লাগলেন। গুরুর দর্শনে তার সকল আসক্তি কেটে গেল ও তিনি তৎক্ষণাৎ সেই সব বিষয় সম্পত্তি পরিত্যাগ করে গুরুর পশ্চাৎগামী হলেন। জয় ঠাকুর।